কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান, পিছিয়ে গেছে পরীক্ষা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, অবসাদ কাটাতে সুস্থ জীবনযাপন এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে। রাতুল, সালমান আর মেহেদি তিন বন্ধুই এবারের এইচএসসি পরীক্ষার্থী। পড়েন মিরপুরের সরকারি বাংলা কলেজে। রাজধানীর টোলারবাগে ছোট্ট একটি রুমে মেস হিসেবে থাকেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার এই তিন শিক্ষার্থী এখন অনিশ্চয়তায়। পরীক্ষা পেছানোর কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। বারবার বিষয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, যার কারণে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি এখন দৈনিক 1-2 ঘন্টা পড়তে পারতেছি না। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সালমানকে নিয়ে অনেক প্রত্যাশা পরিবারের। আর মেহেদির বাবা থাকেন প্রবাসে। মা ও ছোট বোনকে নিয়ে তাদের সংসার। বারবার পরীক্ষা পেছানোয় ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না তারা। একটা সাবজেক্টের প্রিপারেশন নিতেছি, স্থগিত করার কারণে আরেকটা সাবজেক্ট চলে আসতেছে। আমাদের প্রিপারেশন একটু সমস্যা হইতেছে আর কি। অ্যাডমিশনও কিন্তু আমরা এত টাইম পাবো না, যেহেতু মেডিকেলের টাইম দিয়েছে যে জানুয়ারি বা ডিসেম্বরে নিবে। এই কারণে আমার অ্যাডমিশনের টাইমটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া লগ্নর 2টি ক্লাস হয়েই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি জীবনে পা দিতে না দিতে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের বোধহয় ট্রমার পরিমাণটা একটু বেশি। আমাদের মনে হয় আবারও যদি এরকম কিছু হয়, আমরা যদি সেশন জটে পড়ে যাই, আমরা যদি আবারও পিছিয়ে যাই। চিকিৎসক বলছেন, হঠাৎ চলে আসা বিরূপ পরিস্থিতিতে অনেকেরই নানা ধরনের সমস্যা হচ্ছে। তীব্র মানসিক চাপ থেকে তাদের নানান ধরনের মানসিক সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আতঙ্ক বাড়তে পারে, অনিশ্চয়তা বাড়তে পারে, পরীক্ষা পিছিয়েছে, স্কুল কলেজ বন্ধ আছে, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। সব কিছু মিলিয়ে এক ধরনের বড় ধরনের ট্রমার মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী চলে যাচ্ছে। মানসিক অবসাদ কাটাতে নিজের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। পরিবারের সাথে তাদের মনের কথাগুলো শেয়ার করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।